শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আজ আমরা জর্জ বার্নার্স রচিত নাটক আর্মস অ্যান্ড দ্য ম্যানের অ্যাক্ট 1 এর সামারি আলোচনা করব। আমি এর আগের ভিডিওতে এই নাটকের ক্যারেক্টার্স এবং কি ফ্যাক্টস নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অবশ্যই আজকের পর্বটা দেখার আগে সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে এই নাটকটা সম্পর্কে আরও ভালো জানতে পারবেন। আর কথা নয়, চলুন শুরু করি। সামারি অফ অ্যাক্ট 1. The play begins in a small town near the Dragomon Pass in Bulgaria. আমাদের এই নাটকটার যে গল্পটা শুরু হয়েছে সে গল্পটার সেটিংটা হচ্ছে ছোট্ট একটা শহর বুলগেরিয়ার, এবং একটা জায়গা আছে সেখানে নিয়ার দ্য ড্রাগমন পাস, একটা পাহাড়ের পরিবেষ্টিত চারপাশে একটা জায়গায় আমাদের গল্পটার সেটিং হয়েছে। ইন দ্য বেডরুম অফ এ বিউটিফুল ইয়াং লেডি নেম রেইনা পেটকভ। রেইনা পেটকভ নামে একটা সুন্দরী মেয়ের বেডরুমে আমাদের এই সিনটা শুরু হয়েছে। দ্য রুম ইজ ডেকোরেটেড ইন দ্য ওয়ার্স্ট পসিবল স্টেট, এ টেস্ট রিফ্লেক্টেড ইন দ্য মিস্ট্রেস ক্যাথরিন পেটকভস ডিজায়ার টু সিম অ্যাজ কালচার্ড অ্যাজ এ ভেনিস অ্যাজ পসিবল। আমাদের গল্পের যে রুমটায় সেটিং হয়েছে সেই রুমটাকে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে সব ধরনের সাজসজ্জা, যে সকল আসবাবপত্র আছে সব কিছু দিয়ে। তো এই আসবাবপত্রগুলা এমন সুন্দর করে ডিজাইন করা হয়েছে আমাদের গল্পের যে নায়িকার বা রেইনার মা রয়েছেন ক্যাথরিন পেটকভ, তার ডিজায়ার বা তার আকাঙ্ক্ষার উপর কেন্দ্র করে। এখানে একটা কথা বলা উচিত যে তৎকালীন সময়ে বুলগেরিয়ার সম্ভ্রান্ত মহিলারা নিজেদের ফ্যামিলিকে জাহির করার খুব চেষ্টা করত, নিজেদেরকে খুবই আভিজাত্য একটা ফ্যামিলি বলে তারা দেখানোর চেষ্টা করতো। সেজন্য তাদের গোটা রুমগুলো তারা সুন্দর সুন্দর আসবাবপত্র দিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করতো, যাতে মানুষ ভাবতে পারে যে এরা খুব অভিজাত শ্রেণীর মানুষ। বাট দ্য রুম ইজ ফার্নিশড উইথ অনলি চিপ বিটস অফ ভেনিস থিংস। যতই দেখানোর চেষ্টা করুক না কেন, কিন্তু সেই রুমটা খুবই সস্তা ভেনিস থিংস, বা ভেনিস তৎকালীন ইতালির একটা নগরী ভেনিস, সেই ভেনিসের যে সকল ঐতিহাসিক আসবাবপত্র ছিল সে সকল আসবাবপত্রের মধ্যে সবচেয়ে কম দামি বা চিপ সস্তা কিছু আসবাবপত্র দিয়ে সেই রুমটা সাজানো হয়েছিল। দ্য আদার পিসেস অফ ফার্নিচার কেম ফ্রম দ্য টার্কিশ অটোম্যান এম্পায়ার, এবং অন্যান্য যে সকল ফার্নিচার ছিল সেগুলোকে আসলে তুর্কি থেকে আনা হয়েছিল। যে অটোম্যান এম্পায়াররা ছিল, আমরা জানি অটোম্যান এম্পায়ার একসময় সারা বিশ্ব শাসন করেছে, সেই হিসেবে তারা এই বুলগেরিয়ার এই অঞ্চলটাকেও শাসন করেছে। বিটুইন দ্য ডোর অ্যান্ড দ্য বেড সিটস এ চেস্ট অফ ড্রয়ার্স কভার্ড উইথ পাইল অফ পেপার ব্যাক নোভেলস। দরজা এবং বেডের মাঝখানে একটা ড্রয়ার রাখা আছে, যে ড্রয়ারের ওপরে কিছু উপন্যাসের বই রাখা রয়েছে। এ বক্স অফ চকোলেট ক্রিমস, সেখানে কিছু চকোলেট ক্রিম রয়েছে। অ্যান্ড এ ফটো অফ এ হ্যান্ডসাম অফিসার, এবং একজন সুদর্শন অফিসারের ছবি সেখানে রাখা আছে। তাহলে তার দরজা এবং বেডের মাঝখানে একটা ড্রয়ার রাখা আছে, যে ড্রয়ারের উপরে কী রয়েছে, অনেক উপন্যাসের বই রয়েছে, কিছু চকলেট ক্রিম রয়েছে এবং একজন হ্যান্ডসাম অফিসারের ছবি রয়েছে। অন দ্য ব্যালকনি রেইনাস পেটকভ ইজ স্ট্যান্ডিং অ্যান্ড স্টেয়ারিং অ্যাট দ্য রোম্যান্টিক বিউটি অফ দ্য নাইট। বেলকনিতে দাঁড়িয়ে আমাদের গল্পের নায়িকা রেইনা পেটকভ সে বাইরের যে রোম্যান্টিক সুন্দর দৃশ্য রয়েছে রাতের, সেটা অবলোকন করছিল। ইন্টেন্সলি কনসিয়াস দ্যাট হার ওন ইউথ অ্যান্ড বিউটি আর পার্ট অফ ইট। সে দৃশ্যগুলো অবলোকন করছে এবং মনে করছে এই দৃশ্যটা যেন তার সৌন্দর্য, তার যে চেহারা, এটার সাথেই প্রকাশমান। তাহলে আমরা প্রথম এই টোটাল চ্যাপ্টারটা পড়ে যেটা বুঝলাম, এটা আসলে মূলত গল্পের সেটিংটাকে নির্দেশ করছে। এটা রাইনার ঘরের যে বৈশিষ্ট্য, যে ডেকোরেশনটা তার মায়ের পছন্দের ছিল। তো ঘরের কোন কোনায় কী কী রয়েছে এই জিনিসটা এখানে বর্ণনা করা হয়েছে। আমরা দ্বিতীয় প্যারায় চলে যাচ্ছি। রেইনাস মাদার ক্যাথরিন পেটকভ এন্টার্স লুকিং ফর হার ডটার। যখন রেইনা দাঁড়িয়েছিল সে সময় তার মা ক্যাথরিন পেটকভ তার মেয়েকে দেখতে ঘরের মধ্যে প্রবেশ করলেন। শি ইজ ওয়ারিং এ ফ্যাশনেবল টি গাউন দ্যাট মেক্স হার এ সামহাইট রেডিকুলাস ফিগার। তো তার মা ক্যাথরিন পেটকভ আসলে একটা টি গাউন বলা যায় আর কি, টি গাউন পরে আছে, যেটা দেখে তাকে খুবই ফানি মনে হচ্ছিল। শি ইনফর্মস রাইনা দ্যাট হার ফিয়ান্সে সার্জিয়াস হেডেড এ বোল্ড ক্যাভালরি চার্জ উইনিং এ মেজর ব্যাটেল। সে এসে বলল, রাইনা
তোমার যে ফিয়ান্সে রয়েছে সে একটা ব্যাটেলে জয়লাভ করেছে, যুদ্ধে জয়লাভ করেছে। রেইনা ইজ ওভারজয়েড অ্যান্ড রিলিভড অন হিয়ারিং দিস। এবং এটা শুনে রেইনা খুবই খুশি হয়। রেইনা অ্যাডমিটস টু ক্যাথরিন দ্যাট ইন রেইনাস lonelier movements she has doubted whether the Bulgarians can compare in a cultivation and elegance to the Russians. রেইনা নিজের মনে ভাবছে যে আসলে বুলগেরিয়ানরা কি রাশিয়ার মতো এরকম শক্তিধর হবে, কারণ রাশিয়ানরা যুদ্ধক্ষেত্র থেকে কখনো পালাতো না। সেই সময়ে বুলগেরিয়ার লোকজন রাশিয়ানরা খুবই পাওয়ারফুল ছিল এবং রেইনা তাদের বুলগেরিয়ার সৈনিকদেরকে রাশিয়ান সৈনিকদের সাথে তুলনা করছিল। সে সবসময় ভাবে যে বুলগেরিয়ার সৈনিক রাশিয়াদের মতোই বিচক্ষণ, খুবই সাহসী। রেইনা হ্যাজ অলসো ওন্ডেড whether men in battle really are as heroic as she has read about in the works of Pushkin and Byron. রেইনা এখানে ভাবছে যে সে পুশকিন এবং বায়রনের লেখনীতে যেরকম বীরত্বের সাথে লোকজনকে যুদ্ধ করতে শুনেছে বা পড়েছে, আসলে মানুষেও যুদ্ধ করতে পারে কিনা বা সাহসের সাথে যুদ্ধ করতে পারে কিনা। Catherine tells Raina she should be ashamed to have doubted the Bulgarians and Sergius in particular. ক্যাথরিন এখানে রেইনাকে বলছে যে রেইনা, তোমার আসলে লজ্জা পাওয়া উচিত, তুমি বুলগেরিয়ানদের ব্যাপারে সন্দেহ পোষণ করছো, বিশেষ করে সার্জিয়াসকে বেশি তুমি সন্দেহ করছো। এই বিষয়টা সে তার মেয়েকে বলল। ওকে ফাইন। লুকা দ্য পেটকপস বিউটিফুল ফিমেল সার্ভেন্ট এন্টার্স দ্য রুম। এরপর আমরা দেখতে পাচ্ছি লুকা, সে বাড়ির যে চাকরানি, সে রুমে প্রবেশ করছে। অ্যান্ড এক্সপ্লেইনস দ্যাট দ্য উইন্ডোজ শুড বি ক্লোজড অ্যান্ড লকড। এবং সে বলছে যে জানলাগুলোকে বন্ধ করে রাখা উচিত এবং তালাবদ্ধ করে রাখা উচিত। অ্যাজ সার্বিয়ানস আর বিং হন্টেড ডাউন ইন দ্য স্ট্রিটস। কারণ সার্বিয়ানরা কি করছে, রাস্তায় নেমে পড়েছে, তারা যে কোনো সময় বাড়িতে আক্রমণ করতে পারে, সেজন্য জানালাগুলো বন্ধ করে রাখতে হবে। রাইনা ইজ শকড বাই দ্য ভায়োলেন্স অ্যান্ড ক্রুয়েলটি অফ ওয়ার। রাইনা কিন্তু এই যুদ্ধের যে ভয়ঙ্কর দিকটা, যে মারামারি, খুনাখুনি, এই বিষয়টা নিয়ে অত্যন্ত সে শকড ছিল। বাট ক্যাথরিন ইজ অনলি কনসার্নড উইথ সিকিউরিং দ্য হাউস, ডিমান্ডিং দ্যাট রাইনা লক হার উইন্ডোজ। এবং বাড়ির যে কর্ত্রী আছে ক্যাথরিন, সে সবসময় চাচ্ছিল যে বাড়িটা তালাবদ্ধ অবস্থায় থাকুক, সেফলি অবস্থায় থাকুক, যাতে কেউ বাড়ির ভেতর প্রবেশ করতে না পারে। এবং সেটাও দেখতে চাচ্ছিল যে তার মেয়ে আসলে জানালাটা লাগিয়েছে কিনা। আফটার ক্যাথরিন ডিপার্স, যখন ক্যাথরিন চলে যায়, লুকা সাজেস্ট লিভিং দ্য উইন্ডো আনলকড অ্যান্ড ইজ ইমিডিয়েটলি রিবিউকড বাই রেইনা। যখন ক্যাথরিন চলে যায়, লুকা তখন কি করে, সে জানালাটা বন্ধ করে না বা খিড়কিটা লাগায় না। কিন্তু রেইনার মা লুকাকে বলে গিয়েছিল তুমি জানালাটা ভালো করে লাগাবা, তারপর এখান থেকে যাবা। কিন্তু লুকা আসলে একটু ঘটে টাইপের মেয়ে, সে আসলে রেইনার মায়ের কথা শোনেনি, সে নিজের ইচ্ছা করে জানালাটা সে খোলা রেখে গেছে। অ্যান্ড ইট ইজ ইমিডিয়েটলি রিভিউড বাই রেইনা, এবং রেইনার কাছে সে এই কারণে তিরস্কৃত হয়। হু ইজ ফার্ম দ্যাট ওয়ান মাস্ট ডু অ্যাজ ওয়ান টোল্ড। রেইনা আসলে সবসময় মনে করে যে যাকে যা বলা হয় তাকে সেটা পালন করা উচিত। বিফোর ক্লাইম্বিং ইন বেড টু রিড এ রোম্যান্স নোভেল, রেইনা হোল্ড সার্জিয়াস পোর্ট্রেট অ্যাবাভ হার অ্যাজ ইট ইন প্রেয়ার, মারমারিং মাই হিরো মাই হিরো। রেইনার স্বভাব হচ্ছে প্রতিদিন ঘুমানোর আগে সে নোভেল পড়ে। তো একটা রোমান্টিক নোভেল পড়ার আগে সে সার্জিয়াসের ছবিটা নিয়েছে এবং ওরশিপ করার মতো বা প্রেয়ার করার মতো সে বলছে মাই হিরো মাই হিরো। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে সে সার্জিয়াসের এই উইনিং খবর, নিউজটা শুনে খুবই আনন্দিত হয়েছে। এর ফলে সে সার্জিয়াসের ছবিটা ধরে মাই হিরো করে তাকে ওরশিপ করার চেষ্টা করছে। ওকে ফাইন, আমরা নেক্সট প্যারাতে যাব। আউটসাইড এ ডিস্ট্যান্ট শট অ্যান্ড দেন টু নিয়ারার ওয়ান্স রিং আউট। এরপরে কিছু দূরে একটা গুলির আওয়াজ শোনা গেল। রেইনা টার্নস অফ অল হার লাইটস অ্যান্ড জাম্পস ইন দ্য বেড। রেইনা তার সমস্ত লাইট বন্ধ করে দিল এবং বেডে লাফ দিয়ে বসলো। দ্য উইন্ডো ইজ ফোর্সড ফ্রম আউটসাইড অ্যান্ড এ শ্যাডোই ম্যান এন্টার্স ইন্টু দ্য রুম। জানালাটা বাইরে থেকে যেন মনে হচ্ছে কেউ যেন ধাক্কা দিচ্ছে এবং একজন ছায়ার মতো একজন মানুষ রুমে প্রবেশ করলো। রেইনা ক্রাইজ আউট ইন ডার্কনেস অ্যান্ড
She is answered by a threatening and commanding voice that warns her that screaming will be answered with shots. রেইনা চিৎকার করে উঠল অন্ধকারের মধ্যে এবং অন্ধকার থেকে একজন ভয়েস যে কমান্ড দিচ্ছে রেইনাকে বলছে যে যদি তুমি কান্নাকাটি করো তাহলে তোমাকে গুলি করতে বাধ্য হব। অ্যাট দ্য ভয়েস কমান্ড রেইনা লাইটস এ ক্যান্ডেল। সেই ভয়ার্ত কণ্ঠস্বর শুনে সে মোমবাতি জ্বালিয়ে ফেলল। অ্যান্ড সিজ এ ব্লাড অ্যান্ড মাড স্প্লেটেড হ্যাগার্ড লুকিং সার্বিয়ান সোলজার। এবং সে লাইটটা জ্বালিয়ে দেখতে পেল সেখানে রক্ত কাদা একদম মাখামাখি অবস্থায় খুব ভয়ঙ্কর চেহারার একজন সার্বিয়ান সোলজার সেখানে দাঁড়িয়ে রয়েছে। সে আসলে জানলা দিয়ে উঠেছে। দ্য ম্যান এক্সপ্লেইনস দ্যাট ইফ হি ইজ ফাউন্ড হি উইল বি কিল্ড অ্যান্ড হি ডাজ নট ইয়েট ইন্টেন্ড টু ডাই। লোকটা বলছে যে যদি আমাকে তারা খুঁজে পায় তাহলে আমাকে কচু কাটা কাটবে এবং আমি এই মুহূর্তে মরতে যাচ্ছি না। He notices that Raina is dressed in a skimpy nightgown and the Serbian officer quickly snatches Raina's cloak that she is about to use to cover herself. সে খেয়াল করে দেখলো যে রাইনা হচ্ছে একটা নাইট গাউন পরে আছে এবং সার্বিয়ান অফিসার সেই সময় রাইনার যে একটা ক্লোয়াক আছে বা এক ধরনের বিশেষ পোশাক উপর থেকে নিচ পর্যন্ত এক জাস্ট বোরখার মতো, তো সেই জিনিসটা সে কেড়ে নিল যেটা দিয়ে রাইনা নিজেকে ঢাকতে যাচ্ছিল আর কি। রাইনা ইজ ডিসগাস্টেড বোথ দ্যাট দ্য সার্বিয়ান সোলজার ইজ আনউইলিং টু ডাই নোবলি অ্যান্ড দ্যাট হি উড রিসোর্ট টু ইউজিং সাচ অ্যান আনজেন্টেলম্যানলি ট্যাকটিক টু সেভ হিজ লাইফ। রেইনা আসলে সার্বিয়ান সোলজারের এই ভাবখানা দেখে খুবই বিরক্ত বোধ হয়। সে ভাবতো যে তার ফিয়ান্সে একটা যুদ্ধে জয়লাভ করছে, অথচ এই লোকটা ভিতুর মতো জালনা দিয়ে উঠে একটা মেয়ের কক্ষে ঢুকে তাকে ভয় দেখাচ্ছে হত্যা করার, আবার সে বলছে যে যদি কেউ তাকে খুঁজে পায় তাহলে তাকে মেরে ফেলবে। এটা একটা কাওয়ার্ডলি একটা সিচুয়েশন তার কাছে মনে হচ্ছে। তো এই বিষয়টা রাইনাকে খুবই বিরক্তির মধ্যে ফেলেছে। লুকা বিগিনস নকিং ফিউরিয়াসলি অন রেইনাস ডোর। এরপরে লুকা খুবই জোরে জোরে রেইনার দরজা ধাক্কাচ্ছে, এক্সপ্লেনিং দ্যাট দ্য বুলগেরিয়ান আর্মি ইজ ডিম্যান্ডিং টু সার্চ হার রুম। এবং সে বলছে যে ম্যাডাম দরজাটা খোলেন, বুলগেরিয়ান আর্মি এসেছে, তারা এই দরজা আপনার রুমটা দেখতে চায়। দ্য ইন্ট্রুডার রিয়েলাইজেস হিজ ডিফিট অ্যান্ড হ্যাংস রেইনাস হার কোয়াক। যে আগন্তুক ছিল, যে লুকিয়ে রেইনার ঘরে ঢুকেছে, সে এবার বুঝতে পারছে যে সে মনে করছে যে এবারই মনে আমি ধরা খেয়ে যাব, সে আর বাঁচতে পারবে না। এবং এই কথাটা বলার পরে ওভারহেলমড উইথ দিস কম্প্যাশন রাইনা পুলস হিম ইনটু এ হাইডিং প্লেস বিহাইন্ড হার কার্টেন্স বিফোর ওপেনিং এ ডোর। তো যাই হোক, রেইনা সেই লোকটার প্রতি একটা পিটি, একটা দয়া তার ভেতর অনুভূত হলো এবং সে তাকে একটা হাইডিং প্লেসে বা একটা পর্দার পেছনে লুকিয়ে ফেললো। A polite Russian officer in the Bulgarian army enters asking to search in the room. একজন খুবই ভদ্রবেশী রাশিয়ান অফিসার ঘরের মধ্যে প্রবেশ করলো এবং রেইনার কাছে ঘরটাকে সার্চ করার অনুমতি চাইল। রেইনা থ্রোজ ওপেন দ্য শাটার্স revealing an empty balcony while standing in front of the soldier's hiding place, blocking it from sight. রেইনা অফিসারকে আসতে বললেন, এসে তার শাটারটা ওপেন করলেন, তার বেলকনি যেটা ছিল সেটা দেখালেন এবং দেখানোর সময় যে জায়গাতে ব্লান্সলিকে বা আমাদের আগন্তুক লুকিয়ে রেখেছিলেন সেই জায়গাতে নিজে দাঁড়িয়ে গেলেন তাকে হাইড করার জন্য, যাতে তাকে কেউ দেখতে না পায়। এ বুলেট শ্যাটার্স অন হার উইন্ডোজ ফ্রম আউটসাইড বাট শি হোল্ডস হার পজিশন। এমন সময় বাইরে থেকে একটা বুলেট রাইনার ঘরের জানালা এসে লাগলো, তথাপি সে ভয় না পেয়ে ওই জায়গায় দাঁড়িয়েছিল। দ্য রাশিয়ান অফিসার স্যাটিসফাইড দ্যাট দ্য রুম ইজ এমটি অ্যান্ড বিডস দ্য ফ্যামিলি ফেয়ারওয়েল। রাশিয়ান আর্মিটা খুবই সন্তুষ্ট হলেন এবং গোটা ফ্যামিলিকে বিদায় জানিয়ে চলে গেলেন। অ্যাজ শি ইজ লিভিং, লুকা গ্ল্যান্সেস অ্যাট দ্য গান লাইং অন দ্য অটোম্যান অ্যান্ড দেন টুয়ার্ডস দ্য হাইডিং প্লেস স্মার্টলিং। সো এরপরে লুকা যেটা করলো, লুকা ঘর থেকে চলে যাচ্ছিল, হঠাৎ করে সেই যে একটা গান দেখতে পেল বা বন্দুক দেখতে পেল এবং সেই আগন্তুককে যেখানে লুকিয়ে রাখা হয়েছিল সেই জায়গার দিকে তাকিয়ে সে হাসছিল। তার মানে লুকা বুঝতে পেরেছে যে সামওয়ান ইজ রেইনাস রুম। এরপরে প্যারায় কি বলা হচ্ছে দেখুন,
The Serbian soldier reveals he is actually a Swiss mercenary fighting for the Serbian side and requests to stay in the room for a few more moments. এইবার আগন্তুক মুখ খুলল এবং সে বলছে যে সে একজন সুইজারল্যান্ডের অধিবাসী, সুইজারল্যান্ডের মিলিটারি বিভাগে চাকরি করে এবং সে সার্বিয়ার পক্ষে যুদ্ধ করতে এসছে এবং সে রেইনার কাছে সে রুমে থাকার জন্য কিছু সময় অনুমতি প্রার্থনা করল। আনটিল দ্য ডেঞ্জার আউটসাইড হ্যাজ পাস্ট, যতক্ষণ না পর্যন্ত বাইরের এই দুর্যোগটা না কেটে যায়, মানে বাইরের এই দুর্যোগটা না কাটা পর্যন্ত রেইনার কাছে কিছু সময় থাকতে চাইল সে। রেইনা এক্সপ্রেসেস রিগ্রেট দ্যাট হি উইল হ্যাভ টু ফেস ডেঞ্জার এগেন। রেইনা আগন্তুককে বলল যে তোমাকে একটু সতর্ক হয়ে থাকতে হবে এবং সে অনুতাপ করলো যে হয়তোবা তোমাকে আবার বিপদে পড়তেও হতে পারে। She then cries out when she sees the man's gun on her ottoman scaring him. তারপর সে খুবই চিৎকার করে উঠল যখন সে লোকটাকে দেখল, লোকটার যে গানটা ছিল তার বিছানার উপরে, সেটা দেখে সে ভয় পেল আর কি। She teases him about his reaction, saying he may use the gun to protect himself from her. সে লোকটাকে দেখে সে টিচ করা শুরু করলো এবং বলল যে সে এই গানটা দিয়ে তাকে প্রোটেক্ট করতে পারত, সে নিজে কেন লুকালো। দ্য সুইস মেশিনারি রিপ্লাইজ দ্যাট হি হ্যাজ নো কার্তুজেস, তার কোনো আসলে গুলি নাই, অনলি চকলেটস। এর মধ্যে কি রয়েছে? শুধু চকলেট রয়েছে। তার মানে আমাদের এই আগন্তুক সে তার কার্তুজ বেল্টে কোনো গুলি রাখে না, সে সবসময় কি রাখে? চকলেট রাখে। Mockingly, she brings him a half-finished box of chocolate creams and he devours them hungrily. এবং তারপরে রাইনা তাকে একটা চকলেট বক্স দিল, সেখানে অনেক চকলেট ছিল। আগন্তুক সে সবগুলো খেয়ে ফেলল। ডেভোর্স মানে খেয়ে ফেলা। দ্য সোলজার এক্সপ্লেন দ্যাট হি হ্যাজ বিন ইন ব্যাটেল। লোকটা বলল বা সোলজারটা বলল যে সে যুদ্ধক্ষেত্রে ছিল। অ্যান্ড আন্ডার ফায়ার অফ 3 days অ্যান্ড ইজ স্টার্ভিং অ্যান্ড এক্সস্টেড। এবং সে বলছে যে 3 দিন ধরে সে না খেয়ে আছে এবং সে খুবই দুর্দশাপূর্ণ অবস্থায় রয়েছে, তার অবস্থা অত্যন্ত নাজুক। রেইনা ইজ টাচড বাই দ্য প্রেডিকামেন্ট বাট স্টিল ফিলস দ্যাট হিজ বিহেভিয়ার ইজ নট ব্রেফটিং অফ এ সোলজার। রেইনা মানে তার যে অবস্থা এটা দেখে তার মনে দয়া হলো, কিন্তু তার মনে একটা খটকা জাগলো, সে সন্দেহ পোষণ করলো যে একজন সৈনিকের যে ক্যারেক্টার থাকা উচিত আসলে এই লোকটার ভেতরে সেটা নাই। Explaining that Bulgarian soldiers do not show weakness as he does, রেইন এবার গর্ব করে বলছে যে আসলে বুলগেরিয়ান যে আর সৈন্যরা আছে তারা তো তোমার মতো নয়, এত ভীতু নয়, তারা খুবই সাহসী, তাদের ভেতরে কোনো দুর্বলতা নেই। The Swiss missionary reports that they certainly do and even more. এরপর আগন্তুক বলছে যে না, তুমি যে কথাটা বলছো আসলে সেটা ভুল, আসলেই বিষয়টা আসলে এরকম না, এর বাইরে অনেক কিছু রয়েছে। দ্য বুলগেরিয়ান আর্মি ইজ আনপ্রফেশনাল। এবার সে বলছে যে বুলগেরিয়ান যে আর্মিটা রয়েছে তারা খুবই আনপ্রফেশনাল। হি এক্সপ্লেইন দ্যাট দ্য বুলগেরিয়ান ক্যাভালরি চার্জ আর্লিয়ার দ্যাট ডে ওয়াজ অ্যান আইডিওটিক ম্যানিউভার দ্যাট সাকসিডেড বিকজ অফ শিওর লাক। এবার বলছে যে বুলগেরিয়ান আর্মি বা বুলগেরিয়ান ক্যাভালরি চার্জ যে কিছুদিন আগে জয়লাভ করছে আসলে সেটা তাদের কপাল গুণে তারা জয়লাভ করছে। Sergius lead a suicidal cavalry charge against a line of bristling machine guns. এবার বলা হচ্ছে সার্জিয়াস যে ঘোড়াদের একটা দল নিয়ে আক্রমণ করেছিল একটা মেশিন গানের সামনে। ফর্চুনেটলি দ্য সার্বিয়ানস হ্যাড থ্রু অ্যান অবস্কিওর লজিস্টিক্যাল মিস্টেক। যারা সার্বিয়ান যারা ছিল, যে মেশিনারিগুলো ছিল, তারা একটা ভুল করে বসেছিল যে তাদের মেশিন গানগুলো রেডি ছিল না। প্রকিউরড দ্য রং কাইন্ড অফ কার্তুজেস, তারা তাদের এই মেশিনারিতে তারা রং কার্তুজেস ভরে রেখেছিল। ইফ নট ফর দিস লাকি কনসিডেন্স দ্য বুলগেরিয়ান আর্মি উড হ্যাভ বিন শট ডাউন ইমিডিয়েটলি। যদি এরকমটা না হতো তাহলে সার্জিয়াসের সৈন্যবাহিনী কী হতো? নিহত হয়ে যেত। তো এইটুকের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে যে আগন্তুক রয়েছে বা ব্লান্টসলি রয়েছে, সে রাইনাকে বলছে যে আসলে বুলগেরিয়ানরা যতটুকু সাহসী হিসাবে আপনার কাছে পরিচিত, বুলগেরিয়ান ততটা সাহসী নয়। কিছুদিন আগে সার্জিয়াস নামক যে ব্যক্তি একটা ব্যাটেলে জয়লাভ করেছে তার সৈন্যবাহিনী নিয়ে, তো তখন যে একটা মেশিন গানের সামনে গিয়ে সে
যুদ্ধ করার চেষ্টা করে, কিন্তু মেশিন গানের তখন কোনো কার্তুজ ভরা ছিল না। এজন্য সার্জিয়াস এবং তার দলবলগুলো প্রাণে বেঁচেছে, না হলে তখনই তারা মারা যেত। Highly offended, Reina refuses to believe the machinery vision of events, insisting that Sergius is heroic. ব্লান্টসলির কথা শুনে বা আগন্তুকের কথা শুনে রেইনা আসলে এটা অস্বীকার করলো এবং সে জোরাজোরি করে বলল যে না, সার্জিয়াস ইজ এ হিরো। Reina shows the mercenary a picture of her fiancé Sergius, and he confirms that this was indeed that man that was charging like a Don Quixote at the windmills. রাইনা আগন্তুককে তার ফিয়ান্সে সার্জিয়াসের একটা ছবি দেখালো, যে ছবিটা দেখার পরে আগন্তুক বলছে যে হ্যাঁ, এটাই সেই লোক যে উইন্ডমিলে ডন কুইক্সোটে যেরকম আক্রমণ করেছিল ঠিক সেরকমভাবে আক্রমণ করেছে। এখানে সে একটা উদাহরণ টেনেছে, ডন কুইক্সোটে অ্যান্ড উইন্ডমিলস। তো এটা হচ্ছে একটা স্প্যানিশ রাইটারের লেখা একটা কাল্পনিক একটা গল্প। দ্য মার্সেনারি হ্যাজ ট্রাবলড স্টিফলিং হিজ লাফটার অ্যান্ড রেইনা বিকামস ইভেন অ্যাংরিয়ার, ডিমান্ডিং দ্যাট হি ক্লাইম ব্যাক ডাউন ফ্রম দ্য ব্যালকনি। এরপরে যে আমাদের যে মার্সেনারি রয়েছে, আমাদের আগন্তুক রয়েছে, সে উচ্চস্বরে হাসছিল বারবার এবং রাইনা ততবারই রেগে যাচ্ছিল এবং শেষমেশ রাইনা তাকে বেলকনি থেকে নিচে নেমে যাওয়ার কথা বলছিল। তো এইখানে এইটুকু আমরা বুঝলাম যে রাইনা তাকে একটা ছবি দেখালো, ছবিটা দেখানোর পরে ব্লান্টসলি যে ছিল সে তাকে চিনতে পারলো এবং সে যে আসলে একটা স্টুপিড সেটা রায়নাকে বোঝানোর চেষ্টা করলো। যতবারই সে রায়নাকে বোঝাতে যায় রায়না রেগে যায়, এটা দেখে সে হেসে দেয়। নেক্সট প্যারা, অ্যাট দ্য থট অফ হ্যাভিং লিভ দ্য মার্সেনারি ইজ ফিল্ড উইথ ডেসপেয়ার অ্যান্ড এক্সর্শন। যখন মার্সেনারি ভাবলো যে আমি এখন চলে যাব, সে তখন খুবই হতাশ এবং বিধ্বস্ত হয়ে গেল, কারণ সে অনেকদিন ধরে না খেয়েছিল, তার শরীরটা অত্যন্ত দুর্বল ছিল। হি ক্লেইমস হি ডাজ নট হ্যাভ দ্য স্ট্রেংথ টু কন্টিনিউ। সে বলছে যে আমার আসলে কোনো কিছু করার কোনো শক্তি নাই, কোথাও যাওয়ার কোনো শক্তি নাই। অ্যাজ হি হ্যাজ নট স্লেপ্ট ইন 36 আওয়ার্স, যেহেতু সে 36 ঘন্টা ধরে ঘুমায় নাই। রেইনা ইজ ফিল্ড উইথ মাদারলি কনসার্ন অ্যাট হিজ ডিফিকাল্টি। রেইনার তার এই অবস্থাটা দেখে খুবই মায়া বা মমত্ব জাগ্রত হলো। In a moment of pity, Reina gently calls him a chocolate cream soldier. কিছু সময়ের জন্য দয়া পরবেশ হয়ে রাইনা তাকে কি বলল? এ চকলেট ক্রিম সোলজার। রেইনা ইনসিস্ট দ্যাট হি স্টে। রেইনা সে আগন্তুককে থাকতে বলল সেখানে, এক্সপ্লেনিং দ্যাট হার ফ্যামিলি, হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট নোবল অ্যান্ড রিচ ফ্যামিলিজ ইন অল অফ বুলগেরিয়া, ইজ সিভিলাইজড enough to be trusted to offer temporary asylum to a guest. এবার এখান থেকে এই পর্যন্ত আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। রাইনা তাকে থাকার জন্য জোরাজোরি করলো এবং তার যে ফ্যামিলিটা রয়েছে, রাইনা ভাষ্য মতে সে ফ্যামিলিটা বুলগেরিয়ার মধ্যে অন্যতম অভিজাত একটা ফ্যামিলি, খুবই সম্ভ্রান্ত একটা ফ্যামিলি, এবং এই ফ্যামিলি নতুন কোনো গেস্ট আসলে তাকে অতিথি আপ্যায়ন করার জন্য কোনো চেষ্টার কমতি রাখে না। সে রিফারেন্স এরনানি অ্যান্ড অপেরা, হোয়ার এ নোবেল ফ্যামিলি হারবার্স এ ফিউজিটিভ ডিসপাইট দেয়ার ডিসএগ্রিমেন্টস উইথ হিম। এবং রাইনা একটা এরনানি নামে একটা সম্ভ্রান্ত পরিবারের উদাহরণ তুলে বলল যে তারা তাদের এক শত্রুকে জায়গা দিয়েছিল। তারা এতটা গেস্টকে ভালোবাসে রাখতে, তারা অতিথিকে এত সম্মান করে যে তার শত্রু হওয়া সত্ত্বেও একজনকে তারা অতিথি হিসেবে রেখেছিল। রেইনাস boast about her family's position, that they have an indoor staircase and the only personal library in the country. রাইনা এবার গর্ব করে বলছে যে তাদের একটা বাড়ির ভেতরে একটা সিঁড়ি রয়েছে এবং গোটা দেশের মধ্যে একটিমাত্র ব্যক্তিগত লাইব্রেরি তাদের রয়েছে। অর দ্যাট দে ওয়াশ দেয়ার হ্যান্ডস ডেইলি, এবং তারা প্রত্যেক দিন নাকি হাত ধোয়। সাউন্ডস কমিক্যাল, এরকম একটা হাস্যরসাত্মক মন্তব্য সে করছে। তাহলে রাইনা এখানে কী বলল? রাইনা এখানে তার ফ্যামিলির কিছু কিছু বিষয়গুলো নিয়ে খুবই গর্ব করলো, ঠিক তার মায়ের মতো করে। যেমন তাদের বাড়ির ভেতরে একটা সিঁড়ি রয়েছে, তাদের
গোটা দেশের মধ্যে একটা ব্যক্তিগত লাইব্রেরি রয়েছে, অথবা তারা প্রত্যেক দিন নাকি হাত ধোয়। তো এই হাস্যরসত কমেন্টগুলো সে করছে। দ্য সোলজার টিজেস হার গুড ন্যাচারালি অ্যাবাউট হার প্রিটেনশনস অ্যাজ শি ডিসক্রাইবস হার ওয়েলথ অ্যান্ড ম্যানার্স। সোলজার যতই শোনে ততই অবাক হয়, ততই হাসে, এবং তার এই গুড ন্যাচারালি বিহেভিয়ার, তার যে বিষয়টা রায়না গর্ব করছিল সে বিষয়টা নিয়ে তাদের যে ধ্যান ধারণা আছে সে বিষয়গুলো নিয়ে সে বারবার মক করছিল, সে তিরস্কার করছিল, হাসছিল। ওকে, নেক্সট প্যারায়, ফিলিং সেফ ফর দ্য ফার্স্ট টাইম ইন 3 days। 3 দিন পরে প্রথমবারের মতো নিজেকে সেফ ফিল করে দ্য সোলজার ইজ ওভারটেকেন বাই টায়ার্ডনেস। যে আমাদের যে সৈনিকটা ছিল সে আসলে খুবই টায়ার্ড হয়ে পড়েছিল তখন। রেইনা লিভস টু ফাইন্ড হার মাদার অ্যান্ড পোর মেশিনারি কলাপস অন হার বেড। রেইনা যখন তার মাকে খুঁজতে গেল, আগন্তুকটা কী করলো, সে বেডের ওপরে শুয়ে পড়ল। রেইনা রিটার্নস উইথ ক্যাথরিন অ্যান্ড দ্য 2 women অ্যাটেম্প টু রোজ দ্য স্লিপিং সোলজার। রাইনা তার মাকে নিয়ে যখন ঘরে ফিরল তখন তারা দেখতে পেল যে লোকটা বা সোলজারটা ঘুমাচ্ছে। রাইনা is touched by the helplessness and tells her mother, the poor darling is worn out, let him sleep. রাইনা সেই লোকটার বা হেল্পলেসনেস দেখে, অসহায়তা দেখে খুবই মর্মাহত হলো এবং তার মাকে বলল যে থাক, সে ঘুমাচ্ছে, তাকে ঘুমাতে দাও। This moment arouses Catherine's harsh reproach and the curtain falls on the first act. এই কথাটা শুনে ক্যাথরিনের মাথা গরম হয়ে গেল এবং আমাদের ফার্স্ট অ্যাক্টের যে পর্দাটা সেটা নেমে গেল। তো এই হচ্ছে আমাদের সামারি অফ অ্যাক্ট 1। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।